আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে রোদের দেখা মিলল। বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে শুধু বৃষ্টি। আকাশটা সবসময় মেঘাচ্ছন্ন থাকে। আজকের আকাশটা বেশ সুন্দর। আজকে আমি আপনাদের সারিয়াকান্দি পৌরসভারটি পাখির চোখে দেখাতে চলে এসেছি। শুরুতেই বলে রাখি, আমাদের এই উপজেলাটি নদী বিধৌত এলাকা। সারিয়াকান্দি পৌরসভার একপাশে বাঙালি নদী আর অন্য পাশে যমুনা নদী, যার মাঝখানে গড়ে উঠেছে আমাদের এই সুন্দর পৌরসভাটি। উপরে থেকে দেখলে মনে হয় যেন এটি একটি ভাসমান দ্বীপ। আমাদের পৌরসভাটিতে বেশ উন্নয়নের ছোঁয়া লেগেছে। নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, চারদিকে বেশ ডেভেলপমেন্ট চলতেছে। এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, আমাদের এই পৌরসভাকে বা আমাদের এই এলাকাকে সুন্দর রাখতে আমাদের পরিবেশের দিকেও কিন্তু নজর দেওয়া দরকার। এক সময় আপনাদের মনে আসে নাকি, এই বাজার এলাকাতে বড় বড় গাছ ছিল, বড় বড় কড়ই গাছ, বট গাছ, যা এখন আর নেই। বিল্ডিং করার লোভে, মার্কেট ভাড়া দেওয়ার লোভে কেটে ফেলে দেওয়া আছে, যার ফলে আগের তুলনায় এখন গরমের তীব্রতা দেখবেন এই বাজার এরিয়াতে অনেক বেশি। আসুন আমরা সবাই সচেতন হয়ে পরিকল্পিতভাবে নগরায়ণ করি এবং চারদিকে বেশি বেশি গাছ লাগাই। তাছাড়া আমাদের পৌরসভার শিক্ষা ব্যবস্থার কথাও বলতে হয়। এখানে রয়েছে, এই যে দেখতেছেন, আমরা কিছুক্ষণ আগে পার হয়ে আসলাম, এটা হচ্ছে সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়। কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই স্কুলটি। আমি নিজেও এই স্কুলের ছাত্র ছিলাম। এখানে আরও অনেকগুলো স্কুল কলেজ রয়েছে, যে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে বেশ অবদান রাখতেছে। তো আমাদের সারিয়াকান্দির মাঝে এই যে দেখতেছেন, এটা হচ্ছে দ্বারকে। এই দ্বারকে বিলে বেসিক্যালি বাঙালি থেকে পানি আসে, এটা ভরে যায়। আর এইখান থেকে যে যখন হচ্ছে গোধূলি হয়, এই যে এখন দেখতেছেন সূর্য ডুবতেছে, এই সময়টা অসম্ভব সুন্দর লাগে। তো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর সারিয়াকান্দি পৌরসভার কে কে আছেন আমার ভিডিওটি যারা দেখছেন, তারাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমরা অলরেডি সারিয়াকান্দি পৌরসভা যদি পুরোটা দেখাই তাইলে একটু বেশ টাফ হয়ে যাবে। ড্রোন দিয়ে আস্তে আস্তে দেখাবো। পৌরসভার যেটা মেইন অংশটুকু, মেইন শহরটুকু, বাজার বা বাজারের আশেপাশে এরিয়াটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা ওই দিক থেকে চলে আসলাম আমার বাঙালি নদীর এই দিকে, কারণ এই দিকের সূর্য ডুবতেছে এবং এই সময় আকাশটা অসম্ভব সুন্দর লাগতেছে। আমার সাথে সাথে আপনারাও কি আকাশটা এনজয় করতেছেন? ভিডিও দেখতে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু একটু আওয়াজ দিন। আকাশের উপরে উঠলে কত সুন্দর লাগে না? দেখেন, আমরা উপরে উঠেছি, বাঙালি নদী থেকে যমুনা নদী দেখতেছি, কত সুন্দর না? ওই যে যমুনা নদী সামনে। যদিও যমুনা আর বাঙালি একটা জায়গাকে মিলন হয়েছে, সেটা হচ্ছে ফিসপাস। এই দিক দিয়ে সোজা চলে যেতে হয়। এই জিনিসটা দেখে আজকে খুব ভালো লাগতেছে। আর আকাশ এত সুন্দর আজকে, এটা বলে বোঝানো যাবে না। যারা এই জিনিস মিস করতেছেন তারা আমার ভিডিওতে দেখেন। যদি ভিডিওতে দেখা আর অরিজিনাল দেখার মধ্যে যে পার্থক্য, সেটা আসলে অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। ততদিন অপেক্ষা করুন।